আজকে এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে রিলস আপলোড করার সময় সঠিক নিয়মে এবং নিজের মনের মতো থাম্বনেল কিভাবে লাগাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে যে কাজটা করব, ডান দিকে ওপরে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনেতে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার পর নিচে দেখবেন রিল অপশান এসছে, এই রিল অপশানেতে ক্লিক করে দেব। এরপর ডাইরেক্ট আমার ফোন গ্যালারিতে নিয়ে চলে এসছে। তো আপনিও এইরকম রিল অপশানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে, যেখানে আপনার ফটো রয়েছে, ভিডিও রয়েছে, রিলস রয়েছে, সেই ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আমি একটা রিলস সিলেক্ট করে নেব, যে রিলসটা আমি আপলোড করে আপনাকে দেখাবো। তো আমি এখান থেকে একটা রিল সিলেক্ট করে নিলাম। রিল সিলেক্ট করার পর ডান দিকে নিচে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে ওপরে বলছে দেখুন, ডেসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার। অর্থাৎ এখানে আপনি যে রিলসটা আপলোড করছেন সেই রিলসের টাইটেল লিখবেন, সেই রিলসের সম্বন্ধে কিছু ডেসক্রিপশনে লিখে দেবেন এবং এখানে কিছু হ্যাশট্যাগ লিখে দেবেন। তো আমি এখানে প্রথমে টাইটেল লিখব, তারপরে হ্যাশট্যাগ লিখব। আপনিও যে রিলসটা আপলোড করছেন সেই রিলসের প্রথমে টাইটেলটা লিখবেন, তারপরে হ্যাশট্যাগ লিখবেন। তো আমি এখন এই রিলসের টাইটেলটা লিখে নেব। তো আমি টাইটেলটা লিখছি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক রিলস। তো আমি লিখলাম হাউ টু ক্রিয়েট এ ফেসবুক রিলস। এরপরে আমি হ্যাশট্যাগ লিখব। তো হ্যাশট্যাগ লেখার জন্য কি করতে হবে, ডান দিকে নিচে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এই যে লাইনটা স্পেসটা সেটা নিচে চলে আসবে। তো এরপরে আমি হ্যাশট্যাগটা লিখব। তো আমি হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পর আমি লিখব রিলস। রিলস লিখলাম, অনেকগুলো হ্যাশট্যাগ চলে এসছে, যেটা আমার পছন্দ আমি সেই হ্যাশট্যাগটা লিখব। তো আমি এখানে লিখলাম রিলস ভিডিও। রিলস ভিডিও নিয়ে নিলাম। তারপরে আবারও আমি এইরকম হ্যাশ লিখলাম। হ্যাশ লেখার পর আমি লিখব ফেসবুক। ফেসবুক লিখলাম, ফেসবুক লেখার পর আবারও এইরকম অনেক হ্যাশট্যাগ চলে আসবে। এরপর আমি নেব ফেসবুক রিলস ভিডিও। তো এইরকম আমি দুটো হ্যাশট্যাগ নিয়ে নিলাম, টাইটেলও লিখে নিলাম। এরপরে আসল যে কাজটা করতে হবে সেটা হলো রিলস ভিডিওতে বা ফেসবুক রিলসে নিজের মনের মতো করে সঠিক নিয়মে একটা থাম্বনেল লাগানো বা সেট করা। তো থাম্বনেলটা কিভাবে লাগাবো, এখানে দেখুন একটা ছোট্ট মতো গ্যালারির অপশান আছে, এই গ্যালারি অপশানেতে ক্লিক করে দেবেন। গ্যালারি অপশানে ক্লিক করলে এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে নিচে দেখুন লেখা আছে অ্যাড ফ্রম গ্যালারি, এই অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট আপনার ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে, যেখানে আপনার ফটো রয়েছে, থাম্বনেলগুলো বানিয়ে রেখেছেন, সেই ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আমি এই রিলসের জন্য যে থাম্বনেলটা তৈরি করে রেখেছি সেই থাম্বনেলটা আমি সিলেক্ট করব। তো থাম্বনেল সিলেক্ট করে নিয়েছি। এবারে একটা কথা মাথায় রাখবেন, ফেসবুক রিলস থাম্বনেলের সাইজ হলো 9:16 রেশিও, যেটা ভার্টিক্যাল সাইজ। আর ফেসবুক লং ভিডিওর সাইজ হলো 16:9 রেশিও, যেটা হরিজন্টাল সাইজ। তো এরপরে যে কাজটা করবেন, ডান দিকে ওপরে দেখুন ডান বাটন আছে, এই ডান বাটনেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। একদম নিজের মনের মতো করে যে থাম্বনেলটা আমি তৈরি করেছিলাম সেই থাম্বনেলটাই কিন্তু আমি এই রিলস ভিডিওতে সেট করতে পেরেছি। একদম সুন্দরভাবে থাম্বনেলটা কিন্তু সেট হয়েছে। এরপর একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর নিচে দেখবেন লেখা আছে শেয়ার নাও, এই শেয়ার নাও অপশানেতে ক্লিক করে দেবেন। শেয়ার নাও অপশানেতে ক্লিক করে দিলে ফেসবুক রিলসটা আপলোড হতে শুরু হয়ে যাবে। তো যে রিলসটা আমি আপলোড করছি সেই রিলসে আমি ক্লিক করে আমি আবার দেখাবো যে থাম্বনেলটা সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা, থাম্বনেলটা কেমন দেখতে লাগছে, বা রিলসে থাম্বনেলটা ভালোভাবে অ্যাড হয়েছে কিনা। রিলসটা আপলোড হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন রিলসটা আপলোড হয়ে গেছে। এবার আমি একটু স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছেন রিলসে যে থাম্বনেলটা আমি অ্যাড করেছিলাম, লাগিয়েছিলাম, সেটা কিন্তু খুব সুন্দরভাবে থাম্বনেলটা সেট হয়ে গেছে। তো আমি এটা ভালোভাবে দেখার জন্য এই ফেসবুক প্রোফাইলেতে চলে যাব। তো ফেসবুক প্রোফাইলেতে গেলাম। এবারে এই যে নিচে ডান দিকে যে রিলস অপশন আছে, রিলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু নিচে স্ক্রল করে যাব। দেখুন কত সুন্দরভাবে একদম পারফেক্টভাবে থাম্বনেলটা অ্যাড হয়েছে। থাম্বনেলটা কত সুন্দর লাগছে এবং থাম্বনেলের সাইজটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আপনি এই রকম ভাবে আপনার ফেসবুক রিলসে সঠিক নিয়মে এবং নিজের মনের মতো থাম্বনেল অ্যাড করতে পারবেন। আর ফেসবুক রিলসের জন্য থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এবং ফেসবুকে লং ভিডিওর জন্য থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, এইগুলো যদি না জানেন তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন। আমি অবশ্যই এই রকম ভিডিও একটা আপনার জন্য বানিয়ে দেব। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।